আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্যদা, ওই অপর্ণার ব্যাপারটা কিছু চিন্তা করো না, সময় আসুক। অপর্ণার ব্যাপার কেন, সব ব্যাপারই খুলে বলবো। রাজনন্দিনী শাড়ি এই নামটা হলো কোথা থেকে? মানে তুমি জানো কে এই রাজনন্দিনী? আর্যদা নীলকে হুট করে বাইরে পাঠিয়ে দিল কেন? নীল কি সব কেস ফেসের সঙ্গে জড়িয়ে গেছিল। দাদা যা করেছে ভেবে চিন্তে ওর ভালোর জন্যই করেছে। আর্যদা তোমাকে বললো আর তুমি কথাটা বিশ্বাস করে নিলে? শোনো মানসি, আমি দাদাকে কমপ্লিটলি ট্রাস্ট করি। নিশ্চয় কোনো কারণ ছিল, এই জন্যই নীলকে নিয়ে সে একটা স্টেপ নিয়েছে। আর আমার দাদা এমন মানুষ না যে অন্য কারো ক্ষতি করবে। আচ্ছা, তোমাদের অফিসে একটা মেয়ে এসেছে না, মীরা বলছিল, ওই মেয়েটার আর নীল, তার মানে ওই মেয়েটার থেকেই নীলকে দূরে করানোর জন্য আর্যদা নীলকে। মানসি কি আবল তাবল বকছো তুমি, বলো তো? আরে যা শুনেছি সেটাই তো বলছি। মীরা কি এমনি এমনি কথাগুলো বলবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না না, এক সেকেন্ড। মেয়ে মানে তো অপূর্ণা, দাদার সঙ্গে ওর কি? যা রটে তার কিছুটা তো বটে। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। মা, আমার মনে হয় তুমি সব কথাই শুনেছো। প্লিজ ওর কথা সিরিয়াসলি একদম নেবে না। তুমি তো জানো মানসিকে, ও কি বলতে কি বলো, নিজেও জানো কি বলছে। মাদার ইন ল শুনেছি কি শোনেনি তার ঠিক নেই, নিজেই আগে ভরভর করে সবটা বলে দিল। ডিসকাস্টিং। মা তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, ভেতরে এসো, বসো। অপর্ণা কেমন মেয়ে? কতটা চেনো তুমি ওকে? অপর্ণা কেন? আমরা তো এতক্ষণ অপর্ণাকে নিয়ে কথা বলছিলাম। অর্কসি, মাদার ইন লরও অপর্ণাকে নিয়ে অনেক কোয়েশ্চেন আছে। কিন্তু অপর্ণা তো একটা বাচ্চা মেয়ে, আমাদের অফিসের স্টাফ সবে জয়েন করেছে। হ্যাঁ, তারপরেও যখন তাকে নিয়ে বাড়িতে অফিসে বারবার প্রশ্ন উঠছে, তার মানে কিছু তো একটা কারণ আছেই। অপর্ণাকে নিয়ে কি জানার আছে? আমাকে বলো, আমাকে জিজ্ঞেস করো। অপর্ণার ব্যাপারে অর্কর থেকে বেটার আমি জানি। কি জানা আছে? আর্য, কপালে চোট লাগলো কি করে? জয়নি একটু সামান্য ফুলে গেছে, ঠিক আছে। সেই জন্যই তো জিজ্ঞেস করছি কিভাবে হলো এটা। বাদ দাও না, কিছু হয়নি বলছি তো। চলেই যাচ্ছিলাম, তোমাদের কথা কানে এলো তাই এখানে এলাম। তা না হলে আমি একটু ওই ঘরে যাচ্ছিলাম। ওই ঘরে মানে? আমি একটু একা থাকতে চাই মা, তাই। আর্যদা, ওই অপর্ণার ব্যাপারটা কিছু। মানসি স্টপ ইট, দাদাকে ডিস্টার্ব করো না প্লিজ। আচ্ছা কি আশ্চর্য, আর্যদাই তো বললো যা জিজ্ঞেস কর সেটা ডিরেক্টলি আর্যদাকে জিজ্ঞেস করতে। সময় হলে বলবো, চিন্তা করো না, সময় আসুক। অপর্ণার ব্যাপার কেন, সব ব্যাপারই খুলে বলবো। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ তো স্ট্রেঞ্জ, তোমার প্রবলেমটা কি একটু বলবে? তুমি একটা স্ট্রেঞ্জ। যা বুঝলাম অপু, এই রহস্যের চাবিকাঠি না শুধুমাত্র আর্য স্যারের কাছেই আছে। আর্য স্যারের থেকে জানতে হবে আমাকে, জানিস তো? আর্য স্যার তোকে কি বলবেন অপু? অপু আমি আসি, বুঝলি? অনেকক্ষণ তো এসেছি, এবার মা আবার চেঁচামেচি করবে। তুই কাকুর সাথে কথা বল। চলো বাবা, ঘরে চল। দাঁড়া অপু, আমি তোকে যে প্রশ্নটা করেছি তার সদুত্তর পাবো না সেটা আমি বুঝতে পারছি। বাবা থাক, যে প্রশ্নের জবাব তুই দিতে চাস না আমি বারবার তোর কাছ থেকে সেটা জানতেও চাইবো না, আর প্রশ্ন করে তোকে বিব্রতও করতে চাই না। একটা কথা জবাব দিতে অপু, তুই এই অফিসে চাকরিটা না করলে অন্য কোথাও কি কোনো চাকরি পাবি না? এরকম কথা কেন বলছো হঠাৎ বাবা? দেখ অপু, যতদিন তুই চাকরি করিসনি তখন একরকম চলছিল, কিন্তু যবে থেকে তুই এই চাকরিতে ঢুকেছিস তারপর থেকে
একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। খারাপ তো কিছু হয়নি। হয়নি? হ্যাঁ, সব তো ঠিকই আছে। যা একটু আধটু অসুবিধা হয়েছে সব তো অফিসে। তোর অফিস নিয়ে আমার কোনো চিন্তা নেই অপু, আমার বেশি চিন্তা তোকে নিয়ে। তোর চোখে ঘুম নেই, তোর মধ্যে একটা বদল হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি অপু। আচ্ছা অপু, আগে যখন তোর পরীক্ষা শেষ হতো তুই কেমন করতিস বলতো? দৌড়োদৌড়ি করে বেড়াতিস, ছুটে বেড়াতিস। আরে এখন নিজেকে দেখতো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাবা, আমি আর এখন ছোট নেই। আমি জানি তুই ছোট নেই অপু, কিন্তু এই অফিসে গিয়ে কেমন তুই হারিয়ে গেছিস রে অপু। বাবা, হ্যাঁ, অবশ্য দোষ তোর নয়, দোষ আমারও আছে। একটার পর একটা ভুল করে চলেছি। এখনো পর্যন্ত তোর জন্য একটা ভালো ছেলে আমি ঠিক করতে পারলাম না। তুমি এসব কথা বলছো? মা বলে তাও না হয় ঠিক আছে। তোর মা তো সবসময় ভুল কথা বলে তা নয় অপু। দেখ, আমি বিয়ের কথা না হলে বাদই দিলাম, আমি তো বলছি সবটা দোষ তোর নয়। তুই এভাবে তো চলতে পারে না, উপর থেকে তো বেরোতে হবে। আমি বাবা হয়ে তোকে বলছি, দেখ মা, সব আবার আগের মতো হয়ে যাবে, একই রকম ভাবে চলতে থাকবে। তুই না আবার শুরু থেকে শুরু কর মা। শুরু থেকে শুরু করবো মানে কি শুরু করব? তুই চাকরির জন্য পরীক্ষা দে মা, আরো ভালো চাকরি পা, দেখবি সবার শান্তি, আমাদেরও শান্তি, তোরও শান্তি। রাজনন্দিনী কে? উনি আপনার কে হন? আচ্ছা বাবা, তুমি তো এত বছর শাড়ির বিজনেস করেছো, রাজনন্দিনী শাড়িরও বিজনেস করেছো অনেক বছর ধরে। হঠাৎ এসবের মধ্যে শাড়ির কথা কেন বলছিস অপু? তুমি জানো এই যে রাজনন্দিনী শাড়ি, এই নামটা হলো কোথা থেকে? মানে তুমি জানো কে এই রাজনন্দিনী? দেখ অপু, আমি একটা জরুরি কথা বলছিলাম তোকে, তার মধ্যে তুই হঠাৎ করে রাজনন্দিনী শাড়ির প্রসঙ্গ আনলি কেন? তার মানে আমার কথার থেকে তোর এটা জানাটা অনেক বেশি জরুরি, তাই তো? জানা সত্যি জরুরি। মানে এই প্রশ্নের উত্তর আমি... প্রশ্নটা তো আমার অপু, কেন তুই কেন করছিস এটা? তুই সিংহরায় কোম্পানির একজন স্টাফ, ওদের একটা শাড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে রাজনন্দিনী। এখন এই রাজনন্দিনী কে, কোথা থেকে তার নামটা এলো, এসব জেনে তোর কি হবে? তোমাকে আমি বোঝাতে পারছি না বাবা। আমি... দেখ অপু, আমি না খুব অল্প পড়াশোনা করেছি, তোর মতো অত বড় চাকরিও কখনো করিনি, কিন্তু তার মানে তোর ভবিষ্যৎ কিসে ভালো হবে সেটা আমি ভাবতে পারবো না? আমি তোকে আগেও বলেছি, আবারও সাবধান করছি, তুই এসবের মধ্যে কিছুতেই নিজে... কে কাকে সাবধান করে? প্রলয় যেদিন আসবে তাকে আটকাবে কে? নিয়তি খণ্ডাবে কার এমন সাধ্যি? কেউ পারবে না। সেই প্রলয়ের আর দেরি নেই।